জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব async এবং await সম্পর্কে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের প্রমিস চেইনিং সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে আসতে হবে, আদারওয়াইজ অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন না। গত লেকচার ভিডিওতে আমি যে কোডটা করেছিলাম test3.js নামে, তো সেই ফাইলটি এখানে ওপেন করা আছে এবং কোডগুলো দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা আমার সাথে করে নিয়েছিলেন। তো এইখানে মূলত অনেকবার আমরা দেন ব্যবহার করেছিলাম যে একটি কাজ হওয়ার পর অন্য একটা কাজে যাবে, ধরা যাক এই কাজটি হওয়ার পর তারপর আরেকটি কাজে যাবে। তো এরকম অনেকবার দেন ব্যবহার করার কারণে যেটা হয় একটু বুঝতে আমাদের অসুবিধা হতে পারে। তো আমরা আসলে এই অ্যাসিঙ্ক্রোনাস কাজটা সিঙ্ক্রোনাস পদ্ধতিতে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেটার জন্য ES7 একটি পদ্ধতি রয়েছে async-await নামে। তো আমাদের কাজ হচ্ছে এই ভিডিও টিউটোরিয়াল থেকে সেই পদ্ধতিটা শিখে নেওয়া। তো প্রমিসের যে অনেকগুলো দেন রয়েছে বা ক্যাচ রয়েছে সেগুলোকে খুব ইজিলি রিপ্রেজেন্ট করার পদ্ধতিটাই হচ্ছে আমাদের async-await। তো আমি সেই জন্য যে কাজটা করবো, এখানে যে কোডটা রয়েছে আমি সেটাকে কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে নিলাম, এটাকে রিলোড করলাম, এখানে জাস্ট ওয়েলকাম বাই দেখাচ্ছে যে এই দুইটা মেসেজ আমি এখানে প্রিন্ট করেছি। তো এবার আমি যে কাজটা করবো, একটি ফাংশন তৈরি করব। আপনারা আমার সাথে ফাংশনটি তৈরি করে নিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। আমি দিচ্ছি কল অল টাস্ক দিয়ে দিচ্ছি, ওকে। এবং ফাংশন যেহেতু তৈরি করব, এখানে কোনো প্যারামিটার নিবে না, দ্যাটস ইট। এই এতটুকু হচ্ছে একটি ফাংশন আমরা তৈরি করলাম। এবার এই ফাংশনটাকে আমি এখান থেকে কল দিতে পারি, কল অল টাস্কস। তো ফাংশনের মধ্যে মূলত কি করতে যাচ্ছি, async-await ব্যবহার করতে যাচ্ছি, যার সাহায্যে প্রত্যেকটা প্রমিসকে আমরা কল দিতে পারবো সিরিয়াল অনুযায়ী, ওকে। তো সেই কাজটা এখানে করব। প্রথমেই আমি একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি task1 নামে, আপনারা যে কোনো নামে নিতে পারেন, অথবা আমি জাস্ট t1 দিয়ে দিচ্ছি, ওকে। তো এই যে এখানে লক্ষ্য রাখবেন await ব্যবহার করছি, আমি task1 যে প্রমিসটা রয়েছে সেটাকে কল দিচ্ছি এখান থেকে। তো যখনই await ব্যবহার করবেন তখন ডেফিনেটলি সেই ফাংশনটা async ফাংশন হতে হবে, দ্যাটস ইট। এতটুকু মনে রাখবেন, এই হচ্ছে async-await। তো await-এর কাজ হচ্ছে কি, যার সামনে আমি await দিয়েছি সেই প্রমিসটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে সে জাস্ট এখানে থাকবে, পরবর্তী লাইনে যাবে না, ওকে। এবার চাইলে আমি সেটা কনসোল লগে দেখাতে পারি আপনাদের। কনসোল লগে t1টা প্রিন্ট করে দিতে পারি, সেভ করে নিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন task1 ইজ কমপ্লিটেড দেখাচ্ছে। আমরা যেহেতু এখান থেকে তাকে কল দিয়েছি, সে যতক্ষণ সময় নেওয়া দরকার ততক্ষণ নিবে। রিজলভ হওয়ার পর সেইখানে আমাদের প্রিন্টের মাধ্যমে আমরা সেটাকে প্রিন্ট করতে পারছি কনসোল লগের মাধ্যমে, ওকে। তো এক্স্যাক্টলি সেম আমি এখানে কপি করে নিচের দিকে পেস্ট করে দিচ্ছি। এবার t2 এখানে দিয়ে দিচ্ছি ভেরিয়েবলের নাম এবং এখানে দিচ্ছি task2 সেভ করে নিলাম। এবার যদি t2টাকে এখানে প্রিন্ট করি, লক্ষ্য রাখবেন আবার রিলোড হচ্ছে, task1 ইজ কমপ্লিটেড, একটু সময় নিচ্ছে, দেন task2 ইজ কমপ্লিটেড দেখাচ্ছে। সময় নেওয়ার কারণ ছিল এখানে আমরা 2 সেকেন্ড সময় নিয়েছি task2তে সেট টাইম আউটের মাধ্যমে। তো এক্স্যাক্টলি এখানে লক্ষ্য রাখবেন যে একটি কাজ যখন এটা শেষ হবে দেন পরবর্তী কাজে যাচ্ছে, কথার কথা, বা এখানে শেষ যখন হচ্ছে দেন এটা আমরা কনসোল লগ করছি। তো await কিন্তু আমাদের সেই সিঙ্ক্রোনাস পদ্ধতিতে কাজ করার সুযোগ দিচ্ছে, বাট সে কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস কাজ করছে। সে ততক্ষণ পর্যন্ত মুভ করবে না যতক্ষণ তার কাজটা শেষ না হবে, ওকে। সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে অনেকবার দেন ব্যবহার করা, যেটার সাথে হয়তো আমরা অভ্যস্ত না, বাট এই পদ্ধতির সাথে আমরা ডেফিনেটলি অভ্যস্ত, তাই না? সো এটা আমরা এবার ব্যবহার করতে পারি। এক্স্যাক্টলি আমি এখানে কপি পেস্ট করে নিচ্ছি নিচের দিকে। এবার t4 দিয়ে দিচ্ছি, জাস্ট কমপ্লিট করে নিচ্ছি এক্সাম্পলটাকে, task3, দেন এখানে হবে t3 অ্যান্ড এখানে দিচ্ছি t4, task4, এখানে প্রিন্ট করে নেব task4কে, সেভ করে নিলাম। এবার যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এদিকে রেজাল্ট দেখাচ্ছে task1 2 3 4 যেমনটা চেয়েছিলাম আমরা। তো আমরা যদি এরকম হতো যে task1 থেকে task2তে আমরা ডাটা ট্রান্সফার করছি, সেক্ষেত্রে আমরা চাইলে এরকম এই যে t1টা যখন পেলাম, t1টাকে এখানে task2তে পাস করে দিতে পারতাম। দেন t2টা যখন পেলাম তখন task3তে তার মধ্যে আমরা তাকে পাস করে দিতে পারতাম। তো এরকম চাইলে কিন্তু আমরা ট্রান্সফার করে দিতে পারি, async-await-এর মাধ্যমে কিন্তু এরকম কাজটাও করতে পারি আমরা। অর্থাৎ যখন এটা শেষ হয়ে যাবে তখনই সে কি, আমরা চাইলে তাকে আমরা অন্য একটা জায়গায় পাঠাতে পারবো। আর যদি এখানে async-await না ইউজ করতাম, যদি সে শেষ না হয় বাট আমরা তাকে যদি অন্য কারোর মধ্যে পাস করতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি এরর চলে আসবে, কারণ একটা টাস্ক শেষ হওয়ার আগেই তাকে আমরা চাচ্ছি অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে। তো যাই হোক, আশা করি async-await-এর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা চাইলে ES6 ফাংশন ব্যবহার করতে পারতাম, আমরা সেই ক্ষেত্রে এরকম না করে কনস্ট এরর ফাংশন ব্যবহার করতে পারতাম, সেখানে কল ব্যাক দিয়ে দিতে পারতাম। জাস্ট এইখানে async দিয়ে যেটা করতে হবে,
কোনো প্যারামিটার নেই, জাস্ট এরকম দিয়ে দিতে হবে, দ্যাটস ইট, এতটুকু। এই তো হয়ে গেলো আমার এরর ফাংশনের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করা। অনেক সময় দেখবেন অনেকেই এরর ফাংশন ইউজ করছে, অনেকে ট্রেডিশনাল ফাংশন ইউজ করছে, যার যেটা ইচ্ছা সেটাই সে ইউজ করবে, তাই না? সবার শেষে যে বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এরর হ্যান্ডেলিং। নিশ্চয়ই আপনার মনে রেখেছেন প্রমিস চেইনিংয়ের ক্ষেত্রে আমরা অনেকগুলো দেনের শেষের দিকে ডেফিনেটলি একটি ক্যাচ অ্যাড করে নিয়েছিলাম যাতে করে এরর হ্যান্ডেল করতে পারে। তো এইখানে তো আমরা এরর হ্যান্ডেল করিনি, সেক্ষেত্রে যদি কোনো এরর আসে তাহলে কী করবে সেটা আমরা দেখে নেই। চলুন এখানে যদি রিজেক্ট করি, আমি এটা রিজেক্ট করে দিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি ইজ নট কমপ্লিটেড, এটা সেভ করে নিলাম এবং ডেফিনেটলি এখানে এরর আসবে। লক্ষ্য রাখবেন টাস্ক 1 কমপ্লিটেড দেখাবে, টাস্ক 2 কমপ্লিটেড দেখাবে, বাট টাস্ক 3 এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক 3 ইজ নট কমপ্লিটেড দেখাচ্ছে। তো এরর হ্যান্ডেলিংয়ের জন্য আমরা খুব সহজেই async-await যে কাজটা করতে পারি, যতটুকু কোডের মধ্যে এরর আসার সম্ভাবনা রয়েছে ঠিক ততটুকু কোডকে ট্রাই ব্লকের মধ্যে রেখে দিতে পারি। সো ট্রাই ব্লক তৈরি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেন যে কাজটা করব ডেফিনেটলি ক্যাচ অ্যাড করে নেব। সো ক্যাচের মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিবেন, আমি দিচ্ছি ই। দেন ই এর মধ্যে এরর চলে আসবে, সেই ইটা এখানে চাইলে আমরা প্রিন্ট করে নিতে পারি। তো আমি এখানে ইটাই প্রিন্ট করছি, সেভ করে নিলাম। এবার যখন কোডটা রান করবো লক্ষ্য রাখবেন টাস্ক 1 ইজ কমপ্লিটেড, 2 ইজ কমপ্লিটেড, টাস্ক 3 ইজ নট কমপ্লিটেড। সো দেখতে পাচ্ছেন এখানে এররটাকে আমরা কিন্তু হ্যান্ডেল করতে পেরেছি। তো ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রো এগুলোর উপর অলরেডি আমি ভিডিও করেছি, আশা করি যারা দেখে নিয়েছেন তাদের জন্য ট্রাই, ক্যাচ বোঝা ডেফিনেটলি কোনো হার্ড বিষয় না। তো এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।